বীর সৈনিক মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে। পড়ার সময় আমাদের যে শিশুকালে বাংলাকালের যেই খুশিটা ফিল হতো, এই যে রোজার শেষের দিকে নতুন কাপড়ের জন্য, পবিত্র ঈদুল ফিতরের জন্য, ওই খুশি এর চেয়ে বেশি খুশি আমরা এখন ফিল করতেছি এই যে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমাদের এই যে তরুণ প্রজন্ম যারা আজকে এখান থেকে ঢাকা যাচ্ছে, অনেক কষ্ট করে তাদের সব কিছু রেখে, সমস্ত কাজকর্ম রেখে এই যে ছাত্র তরুণ প্রজন্ম ঢাকা যাচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানকে এক পলক দেখার জন্য, ওনার একটু সান্নিধ্য পাওয়ার জন্য, ওনার একটু কাছাকাছি যাওয়ার জন্য যে কষ্ট করে আমার ছাত্র ভাইয়েরা যাচ্ছে, সেটার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন 2024-এর জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা বলেছিল তারেক রহমান এই দেশে কখনো রাজনীতি করতে পারবে না, কিন্তু মহান আল্লাহ পাক ছেড়ে দেয় না। দেশনায়ক তারেক রহমানের ডাকে ছাত্রদল সাড়া দিয়েছিল। ইনশাল্লাহ সামনের বারেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার থেকে কক্সবাজার শহর ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত যে সকল কর্মসূচি হবে, সেই কেন্দ্রীয় কর্মসূচি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা না হওয়া পর্যন্ত আমরা সেটা অক্ষরে অক্ষরে, এবং তিনি যে রকম নির্দেশনা দিবে সেই রকম নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে আমরা রাজপথে আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, এবং আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে ধানের শীষ মার্কার ভোট প্রার্থনা করে এই খুশির এক্সপিরিয়েন্সটা আমি আপনাকে শেয়ার করতে পারতেছি না। আমরা যাব একসঙ্গে তারেক রহমানকে দেখব। আগামী আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের দেশে আসছে, দেশকে বুঝাবে। আমাদের তরুণকে নিয়ে ভাবনা, কৃষককে নিয়ে ভাবনা, ফ্যামিলি কার্ড, অনেক ধরনের আশ্বাস দিয়েছে। এই আশ্বাসগুলো পূরণ করতে পারবে। বাংলাদেশের জনগণের সেবা করার জন্য তারেক রহমান আমাদের কাছে আসছে। আলহামদুলিল্লাহ, এই আনন্দ উপভোগ এখানে বলার মতো শেষ নাই। আমাদের বাসা হারিয়ে ফেলার মতো, এই আনন্দ হারিয়ে ফেলার মতো এই উপলব্ধি আমাদের বোঝানোর শেষ নাই। ইনশাল্লাহ আমরা মনে করছি এই দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে এসে যে 31 দফা রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা বাংলাদেশের মানুষকে দিয়েছেন, সেই 31 দফা রাষ্ট্র মেরামতের জন্য পালন করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন। আমরা আশাবাদী তারেক রহমান কালকে সুস্থভাবে দেশে ফিরবেন, এবং তিনি যে 31 দফা বাস্তবায়নের রূপরেখা আমাদের মাঝে উপস্থাপন করেছিলেন, সেই 31 দফা সঠিকভাবে দেশের জনগণের কাছে সুস্থ তারা সবাই 31 দফা সে বাস্তবায়ন করবে বলে আমরা আশা করি।